প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটা সার্কিট লক্ষ্য করছি। সার্কিটটা সলিউশন করতে হবে থেভেনিনের সূত্রের সাহায্যে। কি বলেছে দেখো, যে থেভেনিনের সূত্রের সাহায্যে 30 ওহমের কারেন্ট নির্ণয় করো। তাহলে 30 ওহম বলতে কোনটা বলো তো? 30 ওহম মানে এটা। তাহলে এটা কিন্তু আগের মতো একদম যে মানে ওই একই নিয়মে কিন্তু করা যাবে না, একটু নিয়মটা চেঞ্জ হবে। হ্যাঁ, কঠিন না, বলতে একটু নিয়মটা চেঞ্জ হবে, চেঞ্জ করতে হবে। আমাকে এর কারেন্ট বের করতে হবে। তাহলে যেহেতু কারেন্ট বের করতে হবে, তাহলে একে মুছে ফেলতে হবে এখান থেকে। আমি মুছে ফেললাম এখান থেকে। এইটা কারেন্ট, এটা থেভেনিন ভোল্টেজ বের করতে পারবো আমি। কি করতে হবে আমাকে বলতো? আমি যদি এর কি করি বলতো, ভোল্টেজটা জানি, এর ভোল্টেজটা জানি। আমি আবার বলি, এ থেভেনিন ভোল্টেজ বের করতে পারবো। আমার দরকার এখন ভিটিএইচ বের করা। কাজ হচ্ছে এইটা ভোল্টেজ জানা, এটা ভোল্টেজ জানা। তাহলে এইটা ভোল্টেজ জানতে হলে এর কারেন্ট জানতে হবে, আবার এইটা ভোল্টেজ জানতে হলে এর কারেন্ট জানতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখন এইটা কিন্তু আগের মতো এত সহজে মানে করা যাচ্ছে না। এটা কিন্তু 36 ভোল্ট আগের মতোই। ফার্স্ট কাজ, আমি একটা কাজ করি, কারেন্ট বের করি। হ্যাঁ, প্রত্যেকটা এটা এবং এটা কারেন্ট বের করে কিভাবে বের করি সেটা আমরা দেখি। কারেন্ট বের করতে কি লাগবে? আমি যদি পুরো সার্কিটে মোট কারেন্ট বের করতে চাই, তাহলে আমার মোট আগে কি লাগবে বলতো? সমতুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স দরকার। তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স পাইলে পুরো মোট কারেন্ট বের করতে পারবো। তারপর হচ্ছে এই শাখার কারেন্ট গুলো ভাগ ভাগ করে দেওয়া যাবে। ফার্স্ট কাজ, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করা। তাহলে আর ই কিউ। দেখো এখান থেকে যখন আসলো এইটা, দেখো এই লাইন এদিকে বিদ্যুৎ আসবে না, তার মানে এটা থেকে এটা কিন্তু একটা সিরিজ লাইন, আবার ও কিন্তু ডাইরেক্ট কিন্তু একটা লাইন। তার মানে এ একটা লাইন আর এরা দুইজন একটা সিরিজ লাইন। তার মানে 15 আর 4 কি পরস্পরের সাথে কি সিরিজ অবস্থায় আছে। আচ্ছা, আর এই 18 এই দুটোর সাথে কি অবস্থায়? প্যারালাল অবস্থায়। তাহলে ফার্স্ট এইটুকু আমি একটু লিখি। তাহলে 15 যোগ 4, তারা কিন্তু সিরিজ। তার সাথে প্যারালাল কত বলতো? 18 ওহম। এরপর আসো, আরেকটা জিনিস কিন্তু এখনো বাকি আছে, তাই না? কোনটা বাকি বলো? এইটা। তাহলে এই দুইটা একটা পথ, একটা পথ, দুইজনের সাথে একা সিঙ্গেল এসে যুক্ত হয়েছে। তার মানে হচ্ছে কি বলতো? সিরিজ। তার মানে আমি এটা বোঝাচ্ছি, এ আর এ সার্কিটটাকে আমি পুনরায় যদি একটু রাফ আঁকি তোমাদের জন্য, কি দেখবা দেখো, এরকমটা। এ হচ্ছে 15, এ হচ্ছে 4, আর এ হচ্ছে 18। তাদের এর সাথে এবং এর সাথে কোন বিন্দুতে এসে মিলিত হয়েছে বলতো? বি বিন্দুতে। এটা হচ্ছে বলো বি বিন্দু। এই বি বিন্দু থেকে একমাত্র রেজিস্ট্যান্স গেছে 9 ওহম। এই কিন্তু ফাঁকা, এদিকে তো কিছু আসবে না। তার মানে 9 ওহম কোন দিকে আসতেছে? এই হচ্ছে তোমার 9 ওহম রেজিস্ট্যান্স। তাহলে এটা হচ্ছে তোমার সি বিন্দু, এটা কি বলতো? ডি বিন্দু। তাহলে কি বুঝলাম বলো? এটা হচ্ছে 15, এটা 4, এটা হচ্ছে কি 18, আর হচ্ছে 9 ওহম। তাহলে এ সিরিজ, দুটো সিরিজ আছে, 15 আর 4 হচ্ছে সিরিজ, দুটো একসাথে যুক্ত করার পর তারপরে 18 হচ্ছে তার সাথে প্যারালাল। তাহলে প্যারালাল দিলাম 18, তারপর সবগুলো যখন একসাথে করবে যুক্ত হবে, তখন আমি কি করব? এই 9 কি করব? তার সাথে সিরিজ করে দেব। তার মানে 9 হচ্ছে সিরিজ। তাহলে এই হচ্ছে মূলত আমার কি বলতো? পুরো সার্কিটটার সমতুল্য রোধ। তাহলে এই সার্কিটটা এখানে থাকুক, আমি রোধটা বের করি কত হয় দেখি। টোটাল যদি আমি ক্যালকুলেশন করি, রোধটা একটু বের করতে পারবো। কেমন বের করবো? এটা কত হলো? 19 প্যারালাল 18 প্লাস কত? 9। তাহলে এর সাথে যদি তুমি প্যারালাল করো, তাহলে এটার মান পাচ্ছ হচ্ছে 9.245। এটা প্যারালাল করলে কি পাবো? 9.245 প্লাস 9, তার মানে সে কত? 18.245 ওহম। এটা হচ্ছে পুরো সার্কিটে কি বলতো? পুরো সার্কিটের হচ্ছে রোধ। তাহলে পুরো সার্কিটের রোধ পেয়েছি, তাহলে পুরো সার্কিটের কারেন্টটা বের করে ফেলি। পুরো সার্কিটের কারেন্ট আই কি হবে বলতো? ভি বাই কত? আর ই কিউ। মোট ভোল্টেজ কত? 36 ভোল্ট। আর ই কিউ কত? 18.245। তাহলে আমি যদি এটাকে ক্যালকুলেশন করি, তাহলে মোট কারেন্টের মান পাবো হচ্ছে 1.97 এম্পিয়ার। তাহলে এটা হচ্ছে বলতো পুরো সার্কিটের মোট কারেন্ট। তাহলে এই 1.97 এম্পিয়ার কোন দিক দিয়ে আসতেছে বলতো? এই দিক দিয়ে আসতেছে। 1.97 এম্পিয়ার এই দিক দিয়ে আসলো। আসার পর বলো প্যারালাল শাখা, তাহলে কি দুইটা এই একটা কারেন্টটা কি প্যারালাল শাখা ভাগ হবে, তাহলে এই একটা শাখাতে চলে যাবে, এই একটা শাখাতে চলে যাবে, তাই তো? আচ্ছা, এখন আমি দেখি যে এই শাখার কারেন্ট কত। আচ্ছা, কেন আমি এই শাখার কারেন্ট বের করতেছি একটু বলো তো? আমার কি এই 4 ওহমের কারেন্টের দরকার, তাই না? আমি আবার বলি,
আমি কেন এই শাখার কারেন্ট বের করবো, এই শাখার কারেন্ট বের করবো না? আমি এই শাখার কারেন্ট বের করবো এর জন্য, কারণ এই শাখার সাথে জড়িত আছে কি বলতো 4 ওহম, আর আমার 4 ওহমের কারেন্ট আমার জানা কি খুব জরুরি, তাই তো? আচ্ছা দেখো 1.97 যদি এদিক দিয়ে যায় তাহলে এদিক দিয়ে ভাগ হয়ে যাবে, এদিক দিয়ে কিছু ভাগ হয়ে যাবে, আলটিমেটলি দুজন ভাগ হয়ে কিন্তু এই বি বিন্দুতে এসে মিলিতই হবে। এইদিকে ভাগ হয়ে কিছু যাবে, আবার এদিকে ভাগ হয়ে যাবে, যাওয়ার পরে এই বি বিন্দুতে এসে কিন্তু মিলিত হবেই, তাই না? তাহলে মিলিত হয়ে তারপর সবগুলো কোন দিকে যাবে বলতো 9 ওহমের মধ্যে দিয়ে যাবে। তাহলে 9 ওহমের কারেন্টের জন্য আমার টেনশন করতে হবে না। কেন টেনশন করতে হবে না? কারণ সার্কিটের এই কারেন্টটাই টোটালি আবার কি করবে 9 ওহমের ভিতর দিয়ে কি করবে যাবে। তাহলে পুরো সার্কিটের কারেন্ট যেই কথা, এই 9 ওহমের কারেন্ট কিন্তু কি বলতো একই কথা। এখন আমার সমস্যা হচ্ছে কাকে নিয়ে, এই 4 ওহমকে নিয়ে। তাহলে এই 4 ওহমে কি করতে হবে বলতো কারেন্ট বের করতে হবে। তাহলে আমি এই 4 ওহমের কারেন্ট কি নিয়ম ফেল বলতো সিরিয়াল ইউজ করতে পারি। তাহলে I4 ওহম সিরিয়াল কি হবে বলতো মোট কারেন্ট বিপরীত শাখার রোধ বলো। এইটা যদি এইটা পুরো একটা সিরিজ শাখা, তাহলে এখান থেকে এইটুকু পুরোটা কিন্তু একটা শাখা, হ্যাঁ এখানে 15 আর 4 দুইটাই কি একটা শাখা, কারণ পুরোটা কি একটা সিরিজ। তাহলে এই একটা শাখা আর এই একটা শাখা, তাহলে আমি 4 ওহমের রোধ বের করব, তার মানে এইটা রোধ বের করব। তাহলে তার বিপরীত শাখার রোধটা উপরে, তাহলে বিপরীত শাখার রোধ হচ্ছে 18 আর নিচে হচ্ছে 2 শাখার রোধ। আচ্ছা এইটা কি বলতো একটা 18 আর এই শাখার রোধটা কত 15 আর 4 কত 19। তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে মোটামুটি এটার মান পাবো হচ্ছে 0.96 এম্পিয়ার। তাহলে I4 মানে হচ্ছে I4 মানে এইটা। আচ্ছা এই I4 এর কারেন্ট 0.96 এম্পিয়ার মানে যে শুধু ওর কারেন্ট 0.96 এটা না, ওর কারেন্ট কিন্তু তাই, কারণ দুজন কিন্তু সিরিজে, তাই না? কিন্তু আমার কিন্তু এই 15 কে লাগতেছে না, কারণ আমার একটু জিনিস লক্ষ্য করো, আমার লাগবে এখানে 4 আর কি লাগবে বলতো 9। তো 9 এর কারেন্ট আমি জানি, 9 এর সমস্ত কারেন্ট যেই কথা 9 এর কারেন্ট একই কথা, আর এই 4 এর কারেন্টটা মূলত কিছু আমি এখানে বের করলাম, তাই না? আচ্ছা এবার কাজ কি? এবার কাজ হচ্ছে এইটা ভোল্টেজ বের করবে, এটা ভোল্টেজ বের করবে, তাই তো? ভোল্টেজ বের করি, আমি এটা লিখে রাখি। এটার কারেন্ট কত ছিল? এটার কারেন্ট ছিল হচ্ছে 0.96, এর কারেন্ট ছিল 0.96 এদিকে যাচ্ছে। আচ্ছা আর এটা হচ্ছে এদিকে যাচ্ছে, কারেন্টের মান কত 1.97। তাহলে কোনটার ভোল্টেজ একটু বেশি বলতো? কোনটার ভোল্টেজ বেশি হবে? এইটার ভোল্টেজ যেহেতু কারেন্ট বেশি, রেজিস্ট্যান্স বেশি, তাহলে এটার ভোল্টেজ বেশি। আর এখানে একটু লক্ষ্য করো তো, এখানে এটার ভোল্টেজ কিন্তু মূলত হচ্ছে কম। তাহলে আমি যদি চিন্তা করি এই যে এই বিন্দুর ভোল্টেজ কিন্তু কম, তাহলে এটাকে আমি ধরতে পারি কি বলতো পজিটিভ, এটা কি ধরতে বলতো নেগেটিভ। আচ্ছা আর কারেন্টটার ডিরেকশন তো আমরা জানি, কারেন্ট যদি এদিকে যাচ্ছে তাহলে এটা পজিটিভ নেগেটিভ, এটা পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ। আমি কিভাবে এটাকে পজিটিভ নেগেটিভ ধরবো? থেভেনিনের ভোল্টেজের সময় আমি দেখবো যে বিন্দুর কারেন্টটা মূলত হচ্ছে কি কম, মানে ভোল্টেজটা কম আর কি। তাহলে আমি দেখেছি এই বিন্দুর ভোল্টেজটা কম, কিন্তু এই বিন্দুর ভোল্টেজটা কি বেশি, যার ভিতরে আমি কি বলতেছি এটাকে পজিটিভ ধরলাম, তাই না? আচ্ছা তাহলে এখন আমি ভিটিএস ফেললে কি হবে বলতো? আমি পজিটিভ মধ্যে নিয়ে করি, এই পুরোটার মধ্যে আমি কেবিএল ফেলবো, পুরোটার মধ্যে কি ফেলবো আমি কেবিএল। তাহলে হচ্ছে প্রথমে ভিটিএইচ আমি নাম লিখে দিব, নাম লিখি এ বি ডি তে কেবিএল প্রয়োগ করে পাই, এ বি ডি তে বা ডি লুপে কেবিএল প্রয়োগ করে পাই, কেবিএল প্রয়োগ করে তাহলে ভিটিএইচ প্লাস 4 ইন্টু 0.96, তাহলে এটা দ্বিতীয় প্রান্ত, সরি এটা মাইনাস হবে কেন? কারণ এইটা আমি দ্বিতীয় প্রান্ত নিচ্ছি, তাহলে এইটারও কি দ্বিতীয় প্রান্ত নিতে হবে, আবার এটা দ্বিতীয় প্রান্ত, এটাও কি বলো মাইনাস 9 ইন্টু 1.97 সমান কত 0। ভিটিএইচ কি হবে? টোটাল ভোল্টেজটা যদি আমি নির্ণয় করি, এইটার মানটা কত 3.84 ভোল্ট, আবার এটা গুণ করলে কত হবে 17.3 ভোল্ট সমান 0, বা ভিটিএইচ দুইটা যদি একসাথে যুক্ত করি 21.570, তার মানে শুধু ভিটিএইচ বাই করতে চাইলে কি করতে হবে? ভিটিএইচ একটা পজিটিভ মান 21 কত বলো 57 ভোল্ট। তা সেক্ষেত্রে আমরা কি বের করলাম বলো তো? এটা বের করলাম হচ্ছে আমার ভিটিএইচ এর মানটা বের করে ফেললাম। আচ্ছা তাহলে ভিটিএইচ বের করলে এখন পরবর্তী কাজ কি বলতো?
আমাকে আরটিএইচ বের করা। এই সার্কিটটাকে যদি আমি আরটিএইচ বের করতে চাই তাহলে আরেকটু অন্যরকম ভাবে আঁকার চেষ্টা করি। আচ্ছা একটু লক্ষ্য করো, এ আর বি এর মাঝে আছে কি বলতো 4 ওহম একটা কি আছে বলতো রোধ আছে। তাহলে আমি এইভাবে একটু আঁকি, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে কি বলতো বি বিন্দু। তাহলে এ বি এর মধ্যে কত 4 ওহম, এটা 4 ওহমের একটা রোধ। এখন একটু লক্ষ্য করো, এর সাথে আরেকটা আছে 15 ওহম, সেটা সি। তাহলে আমি এরকম ভাবে দিই, এটাকে এটা হচ্ছে ধরো সি বিন্দু, হ্যাঁ, এর সাথে কি আছে বলতো একটা 15 ওহম আছে, তাই না? আমি আবার দেখি এ বি ছিল, এই এ বি, তাই না? এর মাঝে কত 4, আবার এ থেকে একটা বের হয়ে সেটা সি এর সাথে সংযুক্ত, সেটা মান কত বলতো 15। আচ্ছা এটুকু দিলাম। এবার একটু লক্ষ্য করো তো, এই বি বিন্দুর সাথে দুইটা রোধ, একটা হচ্ছে 18 ওহম আর একটা কি বলতো 9 ওহম, দুটো যুক্ত। বি বিন্দুর সাথে কে কে যুক্ত বলো 9 ওহম এবং 18 ওহম যুক্ত। এবং দেখো তো এই 18 ওহম যেদিকে আসলো, আমি যখন আরটিএইচ বের করি তাহলে আমরা জানি তখন কি হয় বলতো, এই যে সোর্সটা কি থাকবে শর্ট থাকবে, তাই না? সোর্সটা শর্ট হয়ে গেলে এবার একটু লক্ষ্য করো তো, এই ডি বিন্দু যে কথা, এই বি বিন্দু একই কথা কি না? এই ডি বিন্দু এই দিক থেকে মিলিত হয়ে আবার কার সাথে মিলিত সি বিন্দুর সাথে। তাহলে ডি বিন্দু সি বিন্দু আমি বলতে পারি একই বিন্দু, কারণ পুরোটাকে একটা শর্ট হয়ে গেছে, তাই তো? আচ্ছা এবার লক্ষ্য করো, তাহলে বি বিন্দু থেকে দেখো এই সি বিন্দু ডি বিন্দু একই বিন্দু। তাহলে আমি বললাম এই যে এটাকে বললাম হচ্ছে ডি বিন্দু, এটাকে সি বিন্দু বললাম, তাই তো? আচ্ছা সি বিন্দু, তাহলে তার সাথে কে একজন বলতো 18 ওহম, আরেকজন কত 9 ওহম। এই একজন 18 ওহম আর একজন 9 ওহম, কেউ আছে এটা 18, এটা হচ্ছে 9 ওহম। তাহলে বন্ধুরা আমি সার্কিটটাকে আরেকবার তোমাদের সামনে একটু ব্যাখ্যা করি কিভাবে এটা থেকে এটা আঁকলাম। এ বি যা ছিল আমি এ বি কিন্তু তাই রাখলাম, তাই তো? আচ্ছা 4 ওহম। এখন দেখো লক্ষ্য করো, এ আর সি তার মধ্যে কত আছে বলতো 15 ওহম। তাহলে আমি এটাকে এ আর এটা কি দিলাম সি, তার মধ্যে কি 15 ওহম দিলাম, তাই না? আচ্ছা এখন একটু লক্ষ্য করো, এই বি বিন্দুর সাথে 18 ওহম, বি বিন্দুর সাথে আবার 9 ওহম, দুইজনই তো আছে। তাহলে উপরটা হচ্ছে বি বিন্দু, দেখো এই বিন্দু থেকে একটা হচ্ছে 9, একটা হচ্ছে কি 18 ওহম। আর কার সাথে মিলিত হচ্ছে দেখো, সেই মিলিত হচ্ছে সি এর সাথে, আর এই মিলিত হচ্ছে 18 ওহম মিলিত হচ্ছে কার সাথে, 18 ওহম মিলিত হচ্ছে সি এর সাথে, আর হচ্ছে 9 ওহম মিলিত হচ্ছে ডি এর সাথে। তাহলে তুমি দেখো এখান থেকে যেহেতু পুরোটা শর্ট, এখানে যেহেতু সোর্স নাই, তাহলে এই সি বিন্দু ডি বিন্দু কি বলতে পারো একই বিন্দু বলতে পারো। তাহলে এটা সি বলো তুমি, আমি এটাকে আচ্ছা এটাকে আমি বি বললাম, এটাকে বি বললাম। আর 9 ওহম ছিল কার সাথে ডি এর সাথে, আর 18 ওহম কার সাথে ছিল বলতো সি এর সাথে। তার মানে সি ডি একই বিন্দু। তাহলে এই হুইটস্টোন ব্রিজটার সমতুল্য যে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট সার্কিট, সেটা কিন্তু আমি এখানে একটা আঁকলাম। আর এই সার্কিট থেকে কিন্তু আমি আরটিএইচ বের করার সুবিধা হবে। এবার দেখো আরটিএইচ কার সাপেক্ষে বের করতে হবে, এ আর কি বলতো ডি বিন্দুর, এটাই তো আরটিএইচ আমার, তাই তো? এটা আরটিএইচ, তার কি এ আর ডি বিন্দুর মধ্যে। তাহলে আমি বলছিলাম ডি বিন্দু আর সি বিন্দু একই বিন্দু, তার মানে এই ডি বিন্দু সি বিন্দু ডি বিন্দু একই বিন্দু। তার মানে সে এই বিন্দু আর এই বিন্দু দুইটার মধ্যবর্তীতে আমি কি বের করতে পারবো বলতো? আচ্ছা আমি তোমাদের সুবিধার জন্য সবগুলো একই বিন্দু রাখলাম, হ্যাঁ সবগুলো একই বিন্দু রাখলাম বলে সবগুলোকে আমি কি বানাই দিলাম বলতো ডি বানাই দিলাম, কারণ সি আর ডি কি বলো একই বিন্দু। তাহলে সবগুলো কি বললাম ডি। তাহলে আমার আরটিএইচ বের করতে হবে এ আর ডি এর মধ্যে। তাহলে এইটা হচ্ছে এ আর হচ্ছে ডি, তার মধ্যবর্তী আরটিএইচ। এখন দেখো তো আমি যদি আরটিএইচ বের করতে চাই, আমি এটা বুঝতে দিই, আমার খুব প্রয়োজন নেই এই সার্কিটটা এখন। তাহলে এটা আরটিএইচ, এ প্যারালাল, 18 আর 9 হচ্ছে প্যারালাল, তার সাথে এ কি হবে সিরিজ, টোটালটার সাথে এই 15 হবে কত বলতো 15 হবে প্যারালাল। তাহলে প্রথম প্যারালাল কে 18 প্যারালাল 9, তার সাথে সিরিজ কে এই 4, তার সাথে আবার প্যারালাল, টোটালটার সাথে প্যারালাল কে বলতো 15 ওহম। তাহলে মানটা বের করে ফেলি, এইটা দুইটার কি মান হবে, এই দুইজনের যে মানটা হবে এটা হচ্ছে 6 প্লাস তার সাথে 4, আবার প্যারালাল কত 15, 10 প্যারালাল 15, টোটাল যদি আমি ক্যালকুলেশন করি তাহলে তার মান টোটাল আলটিমেট মান দাঁড়াবে কত বলতো 6 ওহম। এটা হচ্ছে তোমার আরটিএইচ এর মান।
তাহলে আমি যদি আরটিএইচ জানি, ভিটিএইচ জানি এবং হচ্ছে আরএল তো আমি আগে থেকেই জানি, এখন আমি কি বের করবো বলতো? আমি বের করবো হচ্ছে 30 ওহমের মধ্যে দিয়ে যে পরিমাণ কি কারেন্ট যাচ্ছিল সেই কারেন্টের মানটা আমি কি করবো, বের করবো। আচ্ছা, এবার দেখো সমতুল্য সার্কিটটা এঁকে নিই আমি একটু। তাহলে সমতুল্য এটা হচ্ছে আরটিএইচ, যার মান হচ্ছে 6 ওহম। এটা হচ্ছে আরএল, লোড রেজিস্ট্যান্স, যার মান হচ্ছে 30 ওহম। এবং এটা হচ্ছে সোর্স ভিটিএইচ। তুমি ইচ্ছা করলে এটাকে ইটিএইচ লিখতে পারো, সমস্যা নেই, কোনো কোনো বইতে এটাকে ইটিএইচ লেখা হয়। আচ্ছা, তার মানটা হচ্ছে আমরা কত পেলাম? তার মান পেলাম হচ্ছে 21.57 ভোল্ট। এখন আমি এখান থেকে কি বের করবো? আইএল বের করবো। আইএল বা আই 30 ওহম, একই কথা। কিভাবে বের করবো? উপরে হচ্ছে ভিটিএইচ, নিচে কত? আরটিএইচ প্লাস আরএল। তাহলে ভিটিএইচ কত? 21.57 আর আরটিএইচ হচ্ছে 6, আরএল হচ্ছে 30। ক্যালকুলেশন করলে কত? 21.57 36 0.599, তার মানে হচ্ছে 0.6 কি বলতে পারি? এম্পিয়ার। তাহলে এই হচ্ছে আমার 30 ওহমের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান। তো শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে।